আমরা প্রত্যেকদিন যে ভালো ভালো রান্না করি তো সেই তেল কোথা থেকে আসে, সেই সর্ষের তেল আমরা কিভাবে কত পরিশ্রমের বিনিময়ে পাই সেটাই আজকে আমার ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে সর্ষে ক্ষেতের ফুল, তো সর্ষে ক্ষেতে যখন ফুল ফোটে তখন এই ফুল কার না পছন্দ, সবাই চায় এই সর্ষে ক্ষেতে যখন ফুল হয় তখন ফটোশ্যুট করতে, মানে এই ফুলটা এই কালারটা সবার খুব পছন্দ। যাই হোক, এত সুন্দর ক্ষেত দেখুন, মাঠ ভরা শুধু সর্ষে আর সর্ষে। তো সর্ষের ফুল শেষ হয়ে যাওয়ার পরে সর্ষে এরকম গাছে ফল ধরে, ফলগুলো হওয়ার পরে যখন শুকিয়ে যায়, সর্ষে গাছগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেলে তখন গাছগুলো কেটে আনা হয়। কেটে আনার পর এক জায়গায় রেখে দেওয়া হয়, কেউ বা এক দুদিন পরে ঝাড়ে, কেউ বা সঙ্গে সঙ্গে ঝেড়ে নেয়। তো একটা বাঁশের এরকম ঝালন করা হয়। এই ঝালনটা সারা বছরই বাড়িতে যারা চাষ করে তাদের বাড়িতে কিন্তু থাকে, ধান ঝাড়ার কাজেও লাগে, সর্ষে ঝাড়ার কাজেও কিন্তু এই ঝালনটা লাগে। এখন আবার মেশিন উঠেছে, মেশিনের সাহায্যে অনেকে ঝাড়ে। এই আমি হাতে একটু লগড়ে আপনাদের দেখাচ্ছি কীরকম মোটা মোটা ফল হয়েছে। এবার সর্ষে কিন্তু খুব ভালো হয়েছে, মানে শীতটা বেশ ভালোই পড়েছে আর কোনো দিন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে সর্ষে আলু পেঁয়াজ বেশ ভালো হয়, শীতের ফসল বৃষ্টি হলে তো নষ্ট হয়ে যায়। এরা কিন্তু নিজেদের জমি থেকেই সর্ষে এনেছে, নিজেরাই ঝাড়ছে স্বামী স্ত্রী, এরা নিজেরা চাষ করে আর নিজেরাই ঝাড়ে। এই দেখুন কি সুন্দর করে ঝাড়ছে, ঝালনে এইভাবে ঝাড়ছে আর নিজেই পুরো ওই সর্ষেগুলো আর সেই সঙ্গে আমরা কাঁচকা বলি এগুলোকে, এই কাঁচকাগুলো নিচেই পড়ছে, মানে সর্ষের গাছ বলি, মানে গাছটা ঠিক না, মানে সর্ষের ওই যে ফলগুলো ফেটে ফেটে বীজটাও পড়ছে, খোসাটাও পড়ছে, তারপর এগুলোকে আবার আলাদা করতে হয়। আমি সর্ষে ঝাড়াটা বারবার দেখছি আর ভাবছি যে প্রত্যেকটা কাজের পিছনে কতটা পরিশ্রম করতে হয়। আমরা সব জিনিস এমনি দোকানে গেলে পেয়ে যাই, মনে করি কোনো কষ্ট নেই, পয়সা দেবো আর কিনে নিয়ে আসবো। না বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের পিছনে কতটা পরিশ্রম করে চাষি ভাইরা আমাদের সামনে এনে দেয়, সেটা কিন্তু এই কাজগুলো দেখলেই আমরা সবাই বুঝতে পারি। এই যে সর্ষে গাছ সেই ছোট থেকে বড় করা, তারপরে মাঠের থেকে কেটে এনে এরকম করে ঝাড়া, তারপরে এই যে নোংরাগুলো পরিষ্কার করে ফ্রেশ সর্ষে বার করা, সেই সর্ষে আবার মানে মেশিনে নিয়ে যাওয়া, সেখান থেকে তেল বার করে এনে দোকানে সাপ্লাই করা, তাহলে ভাবুন তো কত কঠিন কাজ। যাই হোক, আমি আবার ফিরে আসি এই সর্ষের দিকে। তো মাঠে বাচ্চারা বেশ খেলা করছে আর গরমকালে এই জায়গাটা বসে হাওয়া খাওয়ার একদম উপযুক্ত একটা জায়গা। এই মাঠটাই কিন্তু ছোট বড় সবাই মিলে সারাদিন খুব হইহুল্লোড় করে খেলাধুলো করে। আর এই যে আমি সর্ষে গাছগুলো আপনাদের দেখাচ্ছি, একদম শুকনো করে ওরা মাঠের থেকে কেটে এনেছে সর্ষেটা বার করার জন্য। আর এইভাবে গাছটা শুকনো করে নিয়ে আসলে খুব ইজিলিভাবে সর্ষেটা বার করা যায় গাছ থেকে। আর আমি যে এই মাঠটা দেখালাম, এই মাঠে অনেকগুলো আম গাছ লাগানো আছে, গরমকালে বেশ ছায়াও হয় আর এখানে খেলাধুলোও করা যায়। আবার ধানের সময় ধান, সর্ষের সময় সর্ষে কিন্তু এই মাঠেতেই ঝাড়া হয়। গরু বাঁধা আছে, দেখুন সবুজ সতেজ ঘাস হয়ে রয়েছে, সেই ঘাসগুলো গরুরা খাচ্ছে মহানন্দে। আর জায়গাটা কত ফাঁকা আর কত বড় জায়গা এখানে। বিকালে কিন্তু আমরা সবাই এখানে এসে বসে হাওয়া খাই, বাচ্চারা খেলা করে, এই যে বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। আবার বর্ষাকালে কিন্তু আবার এখানে অনেক জলও জমে থাকে। যাই হোক, আমি চারিদিকে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি। এই আম গাছগুলোতে কোনো বছরে কিন্তু আম মিট যায় না, মানে কম বেশি প্রত্যেক বছরে কিন্তু এই আম গাছগুলোতে আম হয়। তারপরে সর্ষেগুলো কি করলো সেটাই ফিরে আসা যাক। ওই যে ওখান থেকে সর্ষে তো ঝালনে ঝেড়ে দিল, তারপর পাশে এনে এই দেখুন কিভাবে সর্ষের গাছ থেকে সর্ষেগুলোকে আলাদা করে বার করছে। এই যে যে ফলগুলো ফেটে সর্ষে বেরিয়েছে, তো সেইগুলোকে আলাদা করার জন্য এভাবে হাত দিয়ে দিয়ে সরিয়ে নেড়ে চেড়ে যে নোংরাগুলো আছে সেগুলো সরিয়ে ফেলছে। আর দেখুন কি সুন্দর ফ্রেশ সর্ষে বেরিয়ে যাচ্ছে। তারপর যা দুই একটু নোংরা থাকে সেগুলো কি করে, সেগুলো আবার ফ্যানের হাওয়ায় কিংবা এই যে মাঠের খোলা মাঠের যে হাওয়া হয় কুলোই করে নিয়ে ওপর থেকে আস্তে আস্তে ফেলে, গাছগুলো আর সর্ষেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। এই দেখাচ্ছে আপনাদের কিভাবে করছে, পুরোটাই আপনাদের দেখাবো। যখন সর্ষেটা ঝাড়া হয়ে যাচ্ছে, অনেক বেশি যখন হয়ে যাচ্ছে, তখন আলাদা সরিয়ে নেওয়া হচ্ছে অন্য সাইডে। তারপর হাত দিয়ে দেখুন এরকম নোংরাগুলো যে সর্ষের গাছগুলো আছে সেগুলো এরকম হাত দিয়ে সরিয়ে নিয়ে তারপরে সর্ষের দানাগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। তারপরে যে অল্প অল্প যে গাছ থাকে বা সর্ষের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো কি করা হয়, এরকম খোলা মাঠে কুলোই করে হাওয়ায় ওড়ানো হয়, আস্তে 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 ওপর থেকে নিচেই ফেলা হয়। আর তারপরে সর্ষেগুলো আলাদা হয়ে যায় আর সর্ষের যে গাছ বা ওই নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু একদম আলাদা হয়ে পরিষ্কার হয়ে যায়। এই দেখুন ওপর থেকে কিভাবে ফেলছে আর নিচে একদম
হাওয়ার সাহায্যে আলাদা হয়ে যাচ্ছে। যে দেখতেই পাচ্ছেন যে সর্ষের ময়লা গাছগুলো আলাদা হয়ে যাচ্ছে আর ফলগুলো একদম পরিষ্কার ফ্রেশ হয়ে যাচ্ছে। তারপরে এগুলোকে রোদে ফেলে ভালো করে শুকোনো হয়। শুকোনোর পরে মিলে নিয়ে ভাঙানো হয়। এই যে আমি মিলটাও আপনাদের দেখাচ্ছি। এবার বন্ধুরা কিন্তু দেখে নেওয়ার পালা সেই শুকনো সর্ষের থেকে কিভাবে তেল বের করা হয়। এই যে বড় মিলের এই ডিব্বাটা দেখুন, একদম মিক্সচার মেশিনের মতো ডিব্বা, শুধু এটা আকারে অনেক বড়। এই দুটো ব্লেড আছে আর এই যে সর্ষে ঢেলে দেওয়া হলো, আস্তে আস্তে মেশিনটা ঘুরছে। মেশিনটা কিন্তু খুব স্লোভাবে ঘুরে আমি দেখেছি। আর নিচে এরকম তেল বের করার যে এটা আছে সেটাও আপনাদের দেখাচ্ছে। এখান থেকে তেল বার করা হয়। আর তারপরে এক সাইডে আছে যে সর্ষের খোল কিভাবে বেরিয়ে আসে। তো আস্তে আস্তে মেশিনটা ঘুরছে দেখুন, অনেক সময় লাগে কিন্তু পেশাই করতে। আপনারা সর্ষের তেলের বোতলের গায়ে লেখা আছে দেখবেন কচ্চি ঘানি সরিষার তেল, মানে এটা ঘান ভাঙানো অরিজিনাল তেল, সেই জন্য রকম লেখা থাকে। আর এই ঘান ভাঙানো তেলে কিন্তু কোনো ভেজাল থাকে না। এই যে খোল পড়ছে কিভাবে দেখুন, সর্ষের থেকে খোল আলাদা হয়ে যাচ্ছে, তেল আলাদা হবে। আর তেলটা কিন্তু ফিল্টার মেশিন আছে, ফিল্টার মেশিনের সাহায্যে অনেকে ফিল্টার করে নেয়। কেউ কেউ আবার ওই তেল বাড়িয়ে এনে একটা বড় পাত্রে রোদে দিয়ে তেল কিন্তু একদম পরিষ্কার ফিল্টার হয়ে যায়। এই যে খোল এইভাবে বেরিয়ে আসছে, কত বড় মেশিন দেখুন। আর এই মেশিনের সাহায্যে কীভাবে সর্ষের খোল আর তেল আলাদা হয়ে যাচ্ছে সেটাই দেখুন। সর্ষের যে খোল বার হয়, এই খোলটা যে কত কাজে লাগে। গরু তো প্রিয় খাওয়ার, তারপরেও কিন্তু মাঠে চাষবাস করতে এই খোল সার হিসেবে ব্যবহার করা হয়। আমরা বাড়িতে যে ফুল গাছ লাগাই তাতেও কিন্তু এই খোল পচিয়ে রেখে এই পচানো খোল দিলে এত সুন্দর তেজ হয় কি বলবো গাছগাছালির। সত্যি বলতে বন্ধুরা, আমি কোনোদিনও এরকম দেখিনি যে সর্ষের থেকে কিভাবে তেল বার হয়। তো আমাদের বাড়ির পাশে একজন এরকম মেশিন কিনেছে, সেখানে আমি এটা দেখছিলাম যে এরকম সর্ষেটা ঢালছে, অনেক সময় পরে এরকম তেল বেরিয়ে আসছে কিভাবে। তারপর খোলটাও আলাদা হয়ে যাচ্ছে। এই যে চুঁয়ে চুঁয়ে তেল পড়ছে অল্প অল্প প্রথমে, তারপর দেখুন অনেক বেশি বেশি তেল আসবে। আর এরকম বালতির উপরে একটা ছাঁকনি দিয়ে রেখেছে, ছাঁকনির সাহায্যে যে ময়লাটাও কিন্তু ছাঁকনিতে থেকে যাচ্ছে আর ফ্রেশ তেলগুলো কিন্তু ওই বালতিতে পড়ছে। আর তারপরে ওইগুলো আলাদা বোতলে করে করে দোকানদার দাদা বিক্রি করবে বলে আমি বিক্রিও করি। আবার যারা বাড়ি থেকে সর্ষে নিয়ে ভাঙাতে চায় আমি তাদের ভাঙিয়েও দিই। আর নিজেও কিন্তু সর্ষে কিনে দোকানে বিক্রি করে। আসলে এরকম ঘানির থেকে সর্ষে ভাঙালে সেই তেলটা কিন্তু খাঁটি হয়, ভেজাল থাকে না এর মধ্যে কিন্তু কোনো। আর এই তেলটা আমরা সবাই জানি যে কত ঝাঁঝ হয়। যারা বাড়িতে সর্ষে চাষ করে আর সর্ষের তেল খায় তারা কিন্তু পিওর সর্ষের তেলটাই খায়। যতই আমরা দোকান থেকে কিনে আনি তার মধ্যে কেমিক্যাল তো থাকবে। এ দেখুন এবারে কত বেশি পরিমাণে তেল আসছে আর ময়লাগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি এই মেশিনটা দেখে থাকেন বা আজকে এই সর্ষের গাছ থেকে শেষ পর্যন্ত যে আমি দেখালাম কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন সর্ষেটা পেশাই করতে করতে কেমন পর্যায়ে এসেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কোনোদিনও কিন্তু কিভাবে সর্ষে যে ভাঙাই সেরকম দেখার সুযোগ পাইনি। তবে এই প্রথমবার সুযোগটা মিলল, কারণ আমাদের বাড়ির পাশে একজন এই মেশিনটা লাগিয়েছে। আমাদের মা কাকিমারা নাকি ছোটোবেলায় এরকম ঘান ভাঙানো সর্ষের তেল দিয়ে বাচ্চাদের মালিশ করাতো আর বলতো হাড় মজবুত হবে। এখন কিন্তু আর আমরা সেটা করি না। যাই হোক, যারা সর্ষে চাষ করে বাড়িতে তারা কিন্তু এরকম ঘান ভাঙানো সর্ষের তেল অরিজিনালটাই বাড়িতে কিন্তু তারা পেয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম ঘান ভাঙানো অরিজিনাল তেল দরকার হয় তাহলে যেখানে সর্ষে ভাঙায় সেখানে সরাসরি যাবেন আর কিনে আনবেন। বন্ধুরা, আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সর্ষের ক্ষেত, কিভাবে সর্ষের ফুল হয়, সর্ষে গাছে কিভাবে ফল ধরে, তারপর কিভাবে সর্ষে ঝাড়া হয়, সর্ষে থেকে কিভাবে তেল বের করা হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।